হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে আমি আমার ড্রেস যেগুলো আমি ডিজাইন করেছিলাম দেশ থেকে আসার আগে, ওই ড্রেসগুলো দেখাবো। উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমি যে ড্রেসটা দেখাবো সেটা হচ্ছে আমি পরেছিলাম, অ্যান্ড এটাতে আমি জাস্ট কুচি দিয়ে যে এই জায়গাটা পুরোটাই কুচি দেওয়া স্লিভসের, এই যে। আর এটা হচ্ছে একদম পাফ স্লিভের মতো করা। টেইলারদেরকে বললে তো কোনো লাভ নাই, তাই না? কারণ ওরা তো ভুল না করে কোনো কাজ করতে পারবে না। সো ভুল করে যেটা সে করেছিল সেটা হচ্ছে আমার এই স্লিভসটা, এই জায়গাটা ঠিক ছিল, বাট এইটা দেওয়ার কথা ছিল আর একটু লং স্লিভ। সো সেটা সে ভুল করেছে। অ্যান্ড আরেকটা ভুল যেটা সেটা করেছে সেটা হচ্ছে এই জায়গার যে অংশটা, এখানে আমি একটা বক্রম দিতে বলেছিলাম। যারা স্টিচিং এর কাজ সম্পর্কে জানে তারা জানবে, আই মিন ফিউজিং দিতে বলেছিলাম। তো ফিউজিং সে এখানে দেয়নি, যার কারণে যে প্রবলেমটা আমার হয়, যখন আমি পড়ি তখন এই জায়গাটা একদম ফ্ল্যাট হয়ে থাকে না, একটু কার্ভি হয়ে থাকে। অ্যান্ড এটার একদম শেপটা হচ্ছে পুরাই আমার একদম কামিজের শেপে। অ্যান্ড আমি কখনো কোনো ড্রেস খুব বেশি ফিটিং পরতে পারি না, তো যার কারণে একটু লুজ ফিটিংই বানাই সবসময়। আর নিচে হচ্ছে আমি এই লেসটা অ্যাড করেছিলাম বিকজ এটার লেন্থ বাড়ানোর জন্য। এই ফ্যাব্রিকটা আসলে, এটার স্টোরিটা আমি বলি, এই ফ্যাব্রিকটা আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এই ফ্যাব্রিকটা বেশি ছিল না ওদের কাছে। ওদের কাছে ছিল হচ্ছে 2 গজেরও একটু কম। তো এটাকে কেমনে হচ্ছে আমি জানি না বানানোর ডিসিশন নিয়েছি মিডি ড্রেস। সো এটা লেন্থ কভার করতে গিয়ে আমার স্লিভসে কাপড় কম পড়ে বিকজ কাপড় কমই ছিল ওখানে। অ্যান্ড যার কারণে আমি এই চওড়া লেসটা দিয়ে এটা একদম শিয়ার নেট লেস, এই চওড়া নেটের লেসটা দিয়ে হচ্ছে আমি তার লেন্থটা বাড়াই, কারণ এটা স্লিভসটা আমি আরো বড় চাইছিলাম বাট করতে পারে নাই। এনিওয়েজ, তো এটা অলরেডি তোমরা ছবিতে দেখে ফেলছো যে এটা এটা আমার পছন্দের একটা ড্রেস। কারণ এই ড্রেসটার রেডটা একদম পারফেক্ট একটা রোজ রেড, যে রেডটা আমার সবসময় পছন্দ। আমি রেড কালার খুব একটা পছন্দ করি না, কিন্তু যদি রোজ রেড হয় তাহলে আমি অবশ্যই এই জিনিসটা নিতে পছন্দ করি। তো এই জিনিসের জন্য আমি, এই কালারটার জন্য শুধুমাত্র এই ফ্যাব্রিকটা আমি পছন্দ করছি। সেকেন্ড যে ড্রেস দেখবো সেটা হচ্ছে আমার এই ড্রেসটা হচ্ছে আমারই পেজের একটা ফ্যাব্রিক ছিল। দেন হচ্ছে আমি ওই ড্রেসটার যখন কিনি, আমি তো পুরো থান কিনে নিয়ে আসি। আমি কত 30 গজের থান নিয়ে আসছিলাম একটা। তো ওই 30 গজ থেকে আমি এক সাইডে আমার জন্য 3 গজ রেখে দিয়েছিলাম, বিকজ আমি যে কাপড়গুলো কিনি না কেন ওগুলো প্রত্যেকটা আমি আমার পছন্দের কিনি। সো আমার মনে হয় যে যদি কখনো কাপড় কোনোটার বেঁচে যায় তাহলে আমি ওটা দিয়ে বানাই ফেলবো। অ্যান্ড এটা বাঁচার আগেই হচ্ছে আমি আলাদা সরাই রাখছিলাম, বিকজ এটা প্রিন্টটা আমি জানি না আমার কেন এত পছন্দ। আর এটার ফিনিশিংটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে। মানে এটার যে প্রিন্টের যে ব্যাপারটা, একদম স্মুথ একটা প্রিন্ট, কালার শেডিংটাও খুব সুন্দর এটার। অ্যান্ড এটা পরতে এত আরাম, মানে এটা গরমেও পরা যাবে, কোনো সমস্যা নাই। তো এটার লেন্থ একদম ফুল লেন্থ। আমি পাশাপাশি সাইডে দিয়ে দিব যে এটার ড্রেসটা পরা অবস্থায় দেখতে কেমন লাগে। আর এটা ফুল স্লিভ দেওয়ার পরেও এটা একটু শর্ট হয়, কারণ আমার যে টেইলর সে তো খুব বড় মাস্টার। সে হচ্ছে আমি যত স্লিভের মাপ দেই সে সবসময় 2 ইঞ্চি নিচে ছোটই রাখবে। আমি যদি এখানের দেই তখন সে যায় আমার এখানের লেন্থ ঠিক রাখে, আদারওয়াইজ সে সবসময় শর্ট করে। আমাকেও কি ভূতে পাইছিল, আমি হচ্ছে মেজারমেন্ট টেপের একদম, সে যখন এখানে ধরছে হ্যাঁ 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 এইটুকুই থাকবে। এখন এইটুকে থাকবে যে বলতে গিয়ে যে সে যে শর্ট বানিয়ে দিবে সেটা আমি বুঝি নাই। যাই হোক, সো মাই ব্যাড, কিছু করার নেই। অ্যান্ড এখানে হচ্ছে আমি ওয়েস্ট থেকে আরেকটা জয়েন্ট দিয়ে আমি তাকে বলছিলাম যে যেন এখান থেকে শেপিংটা অন্য একটু লুজ হয়। কারণ ওই যে আমি বললাম, আমি যত ওয়েস্টার্ন বা যত কিছুই পরি না কেন আমি একদম ফিটিং ড্রেস পরে বের হই না। তো যদিও যদিও কখনো পরতে হয় তখন দেখা যায় যে জ্যাকেট পরে নিই বা উপরে কিছু পরে নিই, বাট হচ্ছে আমি ওপেনলি ওভাবে পরতে পারি না। সো এই ড্রেসটা বানানোর আরো একটা জিনিস আমি বলবো, এই নেক ডিজাইনটা করার পর সে করছে ভালো কথা, এই জায়গাটার ফিউজিংটা আরেকটু হার্ড দিলে আমার মনে হয় জিনিসটা আরো বেশি ভালো লাগতো। আর এই জায়গাটাতে আমি তাকে বলছিলাম হচ্ছে এই ড্রেসটার কি বলে
কুচিটা হচ্ছে এখান থেকে দিতে। এনিওয়েজ ওইটা কোনো প্রবলেম না, বাট ড্রেসটা ডিজাইন সে ফর্মেট ঠিক রাখছে, বাকি সে ডুম কি বানিয়েছে আমি জানি না। সো এটা হচ্ছে একদম অ্যাঙ্কেল থেকে একটু উপরে, আর এখানে সামনে হচ্ছে এই আমি এখানে বাটন করে দিতে বলছিলাম সেম কাপড় দিয়ে, যেন এটা বোঝা যায় একটু। আর হচ্ছে এটা জাস্ট শো, এটা খোলা যাবে না, মানে খোলা যাবে না, জাস্ট এতটুকু পর্যন্ত এটা লক করে দেওয়া নিচে। এই এতটুকু পরিমাণ হচ্ছে এখানে কয় ইঞ্চি হবে, 10 ইঞ্চির মতো হচ্ছে ছেড়ে দিতে বলেছে। আর নিচে আমি অনেক ঘের দিতে বলি নাই খুব একটা, বিকজ আমি চাচ্ছিলাম যেটা একটু মিডি ড্রেস টাইপের হোক। সো আমি ঘের জাস্ট এই এতটুকু। সো এটা হচ্ছিল সেই ড্রেসটা, অ্যান্ড আমি প্রত্যেকটার সাথে হচ্ছে হোয়াইট প্যান্ট দিয়ে দেখাচ্ছি, বিকজ আমি এতবার চেঞ্জ করে করে আসছিলাম, আমি মোটামুটি হোয়াইট সবগুলোর সাথেই যাচ্ছিল। সো আমি হোয়াইট দিয়ে দেখাচ্ছিলাম। আর এখন আপাতত স্টকিংস পরে দেখানোর মতো টাইম ছিল না আমার কাছে, বিকজ আমাকে আরো একটা ভিডিও শুট করতে হইতো। তো দ্যাটস ওয়াই হচ্ছে এটা। প্যান্ট নিয়ে আমাকে অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে, সো আমি প্যান্টের কথাটা বলে দিই। এটা হোয়াইট একটা বেসিক প্যান্ট, এটা রিপড প্যান্ট ইদানিং খুব আসছে। জারার মধ্যে যে প্যান্ট হয় ওইটার রেপ্লিকার মতো এই যে হচ্ছে রিপড প্যান্টটা। এটার টেক্সচারটা হচ্ছে এরকম স্ট্রাইপ আর হচ্ছে এটা ফুল, এটা একটা ওয়েস্ট ইলাস্টিক দেওয়া। সো এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা প্যান্ট। সো এটা হচ্ছে সেই শার্টটা যেটা আমি বানিয়েছিলাম। এটার সাথে আমি একটা প্যান্টও বানিয়েছি, এটা হচ্ছে এই যে এই প্যান্টটা। এটা হচ্ছে একটা কোট সেট। সো এই কোট সেটটা ভালোই লাগে বলতে গেলে, বিকজ এটা পরার পর আমার মনে হয় যে এটা আমাকে মানায়। কারণ আমি পার্সোনালি ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন খুবই পছন্দ করি। কিন্তু ব্ল্যাক হচ্ছে আমার ফেভারিট। অ্যাজ ইউ ক্যান সি আমি অলরেডি একটা ব্ল্যাক কালারেরই টপস পরে আছি, অ্যান্ড সো ব্ল্যাক আমি সবসময় পরতে পছন্দ করি। ব্ল্যাক খুবই ভালো লাগে, অ্যান্ড এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট আউটফিট, যেটা আমার ডিজাইন করা ফেব্রিকের মধ্যে। আর এটা খুবই বেসিক একটা শার্ট, আমি অলরেডি দেখাই দিব পাশে যেন দেখতে বুঝতে ইজি হয়। অ্যান্ড এটা জাস্ট সামনে স্লিট, একদম প্লেন একটা শার্ট। জাস্ট আমি এখানে যে জিনিসটা চেঞ্জ করছি, আমি এখানে শার্টের মতো স্লিভস চাচ্ছিলাম না, ওই কাফটা আমি জাস্ট চেঞ্জ করে দিছি, হ্যান্ড কাফটা। আর বাকি সব হচ্ছে বেসিক একদম শার্টের মতো রাখছি। প্যান্টের ক্ষেত্রে যেটা করছি হচ্ছে ইলাস্টিক দিয়ে দিয়েছি, বিকজ আমি হচ্ছে ওয়েস্ট ইলাস্টিকটা বেশি কমফোর্টেবল ফিল করি। আর হচ্ছে এটা একদম সাইড জয়েন্ট দিতে বসছি, বিকজ না হলে এটা দেখতে সালোয়ারের মতো হয়ে যেতাম যদি সাইড জয়েন্টটা, মানে প্যান্ট কাটিং যে প্যান্ট, এটা যদি না দিতাম তাহলে এটা একদম পুরাই হচ্ছে দেখতে মনে হতো যে একটা কোনো সালোয়ারের সাথে আমি কম্বাইন করছি। সো দ্যাটস ওয়াই আমি এটার সাথে একটা যে সাইড কাট দিয়ে প্যান্ট কাট করে প্যান্ট কাটিং সিস্টেমে এটাকে বানাতে বসছিলাম, অ্যান্ড দেন মেড আপ দিস। সো এটার সাথে এই কোট সেটটা খুব সুন্দর লাগে। আই মিন এটা যখন পরি আমি, সবাই আমাকে বলে যে এটা আমি কোত্থেকে নিয়েছি বা কি, বাট এটা আমি নিজে ডিজাইন করে বানাইছি। অ্যান্ড আজকে বলে দিলাম, আমাকে অনেকে মেসেজও করছিল যে এই ড্রেসটা পরে মেবি আমি একটা মেকআপ টিউটোরিয়াল দিয়েছিলাম, তো তখন আমাকে জিজ্ঞেস করছিল যে এই ড্রেসটা আপু কোত্থেকে নিয়েছি। দ্যাট এটা কোনো স্পন্সার ড্রেস না, এটা আমার পেজের ফ্যাব্রিক দিয়ে আমি হচ্ছে আমার জন্য একটা কোট সেট বানিয়ে নিয়েছি। যে ডিজাইনটা হয়তো আমার পেজে ছিল না, কারণ পেজে যে ডিজাইনটা করেছিলাম এই ফ্যাব্রিক দিয়ে ওটা ডিফারেন্ট ছিল, ওটা কমপ্লিটলি, বাট এটা আমি আমার জন্য কাস্টমাইজ করে করেছি। যে ড্রেসটার কথা বলবো সেটা হচ্ছে এটা আমি বসন্ত টসন্ত কিছু মাথায় রেখে করি নাই, বাট পরে মনে হলো সেদিন বসন্তের টিউটোরিয়াল করতে গিয়ে যে আমার কাছে এই কালারের জিনিস আছে, তো এটা বসন্তের সাথে যায়, বিকজ আমি হলুদ এখানে কিছু নিয়ে আসি নাই। হলুদ পার্সোনালি আমার খুব একটা পছন্দ না, বাট এইটার ক্ষেত্রেও একটা স্টোরি আছে, প্রত্যেকটা ড্রেসের একটা স্টোরি আছে। লাইক এই ড্রেসটা হচ্ছে হানি বানি সিল্ক বলে এটাকে, এটা খুবই সফট এবং এটা এত সফট এটা একদম গায়ের সাথে লেগে থাকে। সো যারা একটু হেলদি তারা এই ফ্যাব্রিকটা অ্যাভয়েড করলে ভালো, কারণ হচ্ছে এটা দেখতে আমার কাছে মনে হয় যারা হেলদি গায়ে যদি লেগে থাকে দেখতে ভালো লাগবে না। সো এটা ইনার দিয়ে পড়তে হবে আমাকে। এই যে আমি কলারের যে অংশটা এটা পুরোটাই কাস্টমাইজ করে, এই জায়গায় সে একটা ভুল করছে, সেটা হচ্ছে এই জায়গাটা হোয়াইট পোর্শনটা আমি দিতে বলছিলাম হচ্ছে কলারে, সে করছে পুরো প্রিন্টটা উল্টাই দিছে, মানে সে সোজা জিনিসটাই দিছে, মানে আমার ডিজাইনটা সে 12টা বাজিয়ে দিছে।
সো যাই হোক, তারপর নিচে আমি একটু কুচি দিয়ে এরকম ফ্রক সিস্টেমে করছি, বিকজ আমি একটু এই ধরনের টপস পরতে চাচ্ছিলাম। স্লিভসটা এটা ফুল স্লিভ ছিল। দেন এই হচ্ছে টাচ করে দিবে, এটা পরার পর কেমন লাগে। আমি হোয়াইট প্যান্ট দিয়ে যে ড্রেসটার কথা আমি বলবো সেটা হচ্ছে একটা ফ্লোরাল শার্ট, যেই শার্টটা খুবই সুন্দর, একদম আর্টিস্টিক প্রিন্ট মনে হয় আমার কাছে এই শার্টটা। কারণ আমার কাছে এই ধরনের কালার্স, এরকম শেডিংস খুব পছন্দ, যেটা দেখে মনে হয় ওয়াটার কালার পেইন্ট করা। তারপর হচ্ছে এই স্লিভসটা একটু ঢিলা রাখছি আমি, অ্যান্ড এটার স্লিভটা সে শর্ট করে ফেলছে অ্যাজ ইউজুয়াল। সে আমার নেক অ্যান্ড স্লিভসে 12টা বাজাই দেয়। এটাও পুরো বেসিক একটা শার্ট, আমি দিয়ে দিব। সো এটা নিয়ে বলার কিছু নাই। আর এইটার ফ্যাব্রিকটাও খুবই সুন্দর। এইটার ফ্যাব্রিকটা হচ্ছে কি সফট একটা বাটারি একটা জর্জেট, খুবই সফট পাতলা, একদম কোনো ভারী ফিল হয় না। অ্যান্ড এটা পরলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এটা পারফেক্ট একটা সামার শার্ট। ভিডিওটা ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজ ফলো দিয়ে রাখবা। অ্যান্ড আনটিল মাই নেক্সট ভিডিও, স্টে টিউনড, বাই।